আচ্ছা রূপক, একটা কথা বলো তো, ওয়াশিং মেশিন কি শুধু বিজেপিরই আছে? এমনটা তো নয়, সবারই আছে, সবারই আছে, যে যেখানে পারে করে নেয়। এই ভোটেও তো আমরা দেখেছি বাংলাতেই যে একজন বিজেপি থেকে তৃণমূলে এলো এবং তাকে টিকিটও দিয়ে দেওয়া হলো। একজন না, এরকম একাধিক, অনেকজন। একজন বললে তারা লজ্জা পাবে। একদম। তো তুমি এখন কোন আসন নিয়ে কথা বলতে চাইছো, কি তোমার বক্তব্য? তুমি বুঝতে পারছো আমি কার কথা বলতে চাইছি? মুকুটমণি। একদম। বেশ, একদিকে আমরা দেখেছি এমন একটা আসন যেখানে কিন্তু দেয়াল লিখানো হয়ে গেছে অন্যের নামে। শুধু ওয়াশিং মেশিন নয়, এই রানাঘাট আসনের আরো গল্প আছে। এখানে সব থেকে বড় আসবে সিএ, একদম মতুয়া ভোট আছে প্রচুর। তারপরে হলো কি বামেদের ভোট বৃদ্ধি পাবে কি পাবে না, জগন্নাথ সরকারের পারফরমেন্স, যিনি জিতেছিলেন, এই সব বিষয়গুলো কিন্তু রানাঘাটের মূল কি ফ্যাক্টর। এবার এই রানাঘাট আসনটা আগে ছিল নবদ্বীপ লোকসভা। সেই নবদ্বীপ লোকসভা থেকে জিততেন সিপিএম এর অলোকেশ দাস, সেই ভিনটেজ কমিউনিস্ট নেতা, আবারও রানাঘাট লোকসভা কেন্দ্রে এবারের প্রার্থী। তবে বিজেপির এই মুকুটমণি আর জগন্নাথের গল্প আছে। এই মুকুটমণি অধিকারী 2019 সালে তার লোকসভা নির্বাচনে বিজেপির হয়ে লড়ার কথা ছিল। তিনি রাজ্য সরকারের ডাক্তার ছিলেন, একদম, তাকে নো ডিউজ সার্টিফিকেট দেওয়া হয়নি। তার ফলে হলো কি, তিনি লড়তে পারলেন না। শেষ বিচারে কোথা থেকে কেউ একজন চলে আসলো, জগন্নাথ সরকার, তিনি এসে দাঁড়ালেন আর ড্যাং ড্যাং করে জিতে গেলেন। এর জন্য বলে সৃজন কপাল, কপাল, বুঝেছো? কপালে যদি থাকে, একদম। তারপরে মুকুটমণি পরে বিধায়ক হলেন, কিন্তু তার তো বাসনা রয়েছে, আমাকে দিল্লি যেতে হবে। দিল্লি তো বহুদূর, দিল্লি মুকুটমণির কাছাকাছি কি হবে, নাকি দিল্লি এখনো বহুদূর থাকবে, আমরা এখন সেটাই আলোচনা করবো। তাহলে 2019-এর চিত্রটা কি ছিল, সেটা দেখতে গেলে আমাদের 2019-এর ম্যাপটা দেখতে হবে। পুরো একেবারে গেরুয়া আমরা দেখতেই পাচ্ছি। জগন্নাথ সরকার বিজেপি প্রার্থী হিসেবে এই আসন থেকে জিতেছিলেন 2,33,428 ভোটে। বিরাট মার্জিন। একজন নতুন এসে, নতুন শুধু না, মানে বিজেপি সিট জিতছে পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গে এসে 2 লাখের উপরের মার্জিনে। হ্যাঁ, এবং এখানে বিজেপির যদি আমরা পার্সেন্টেজ অফ ভোট দেখি 53%, তৃণমূলের ভোট 37%, বামেদের ভোট কমে হয়ে যায় 7%, আর কংগ্রেসের ভোট ছিল 2%। অর্থাৎ বামেদের পুরো হিউজ একটা ভোটের সুইং বিজেপির পক্ষে। শুধু বামেদের কেন বলবো, এই আসনে তৃণমূলের দিক থেকেও একটা বিরাট ভোটের সুইং বিজেপির পক্ষে যায়। এবং এই জয়টা আসার পিছনে মূল কারণ মতুয়াদের সেন্টিমেন্ট, একদম। সিএএ ইস্যু, যে সিএএ ইস্যুর প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, এবং এই ভোটের আগে সেই সিএএ ইস্যুর কিন্তু কার্যকর করা হয়েছে, কিন্তু সেখানে আমার গন্ডগোল আছে। তার আগে আমরা একটু চলে যাব 2021-এর হিসেব কি ছিল। 2021-এ যদি দেখি, বিজেপি কিন্তু এই আসনে 7টা বিধানসভার মধ্যে 6টা বিধানসভায় বিজেপি জিতেছিল। একমাত্র নবদ্বীপ জিতেছিল তৃণমূল কংগ্রেস। পরে শান্তিপুরের বাই ইলেকশনে তৃণমূল সিটটা জিতেছিল। কিন্তু যদি 2021-এর নির্বাচনের হিসাব ধরি, বিজেপি এখানে এগিয়ে রয়েছে 1,01,689 ভোটে। মার্জিন কমলো। এবং বিজেপির প্রাপ্ত ভোট ক্রমে হয় 49%, আর তৃণমূলের ভোট বৃদ্ধি পেয়ে হয় 42%, আর এসএম সংযুক্ত মোর্চা 6%। এবার এখান থেকে 4% ভোট কমলে এখান থেকে 37 থেকে 42, মোটামুটি এই ভোট কমে এইদিকে গেছে, এটা বোঝা যায়। একদম। এবার প্রশ্নটা হলো, এই লোকসভা কেন্দ্রে তৃণমূল প্রার্থী করেছে মুকুটমণিকে। মুকুটমণি অধিকারী কতটা ভোট পাবে? বিজেপির বিধায়ক ছিলেন, তার বিধায়ক পদও কিন্তু চলে গেছে। এবার শেষমেশ যদি দেখা যায় তিনি এই আসনে হারলেন, তাহলে একটা কথাই বলতে হয়, আমও গেল, সালাও গেল। এবার এই আসনে সিপিএম অলোকেশ দাসকে প্রার্থী করেছে, আর জগন্নাথ সরকার আবার প্রার্থী হয়েছে। এই আসনে কিন্তু বামেদের ভোট বৃদ্ধি পাবে,
এবার কতটা বৃদ্ধি পাবে সেটাই এখন দেখার। কিন্তু একই সঙ্গে মাথায় রাখতে হবে এই আসনে যে সংখ্যালঘু ভোট রয়েছে সেই ভোটাররা কতটা মুকুটমণিকে ভোট দেবেন। কারণ 1-1.5 মাস আগেও বিজেপির বিধায়ক হিসেবে সংখ্যালঘুদের সম্পর্কে অনেক উল্টোপাল্টা মন্তব্য করেছেন। তাহলে এই যে বিজেপি থেকে এনে দুমদাম করে প্রার্থী করে দিয়ে তারপর তাকে তিনি সেকুলার, তিনি ধর্মনিরপেক্ষ, ওয়াশিং মেশিন, এটা একটা ধর্মনিরপেক্ষ আর ওয়াশিং মেশিন, তৃণমূলের ওয়াশিং মেশিন, মানুষ সেটাকে ভালোভাবে নেয় না। তাহলে এখানে যদি বামেদের ভোট বাড়ে সেটা কিন্তু কিছুটা হলেও তৃণমূলের দিক থেকে আসতে পারে। আবার বিজেপির ভোটও এই 53% মতো জায়গায় থাকবে না, তার কারণ মতুয়াদের দাবি ছিল নিঃশর্ত নাগরিকত্ব, সেটা হয়নি। তাহলে মতুয়াদের একটা অংশ বিজেপির উপর ক্ষুব্ধ, এবং যেভাবে মতুয়াদের ঠাকুর বাড়িতে কোন্দল, এটা কি ঠাকুর নিয়ে তো কোনো কোন্দল হচ্ছে না, ক্ষমতার কোন্দল। একদম মমতাওয়ালা ঠাকুরকে তার ঘর থেকে বের করে দেওয়া একজন মহিলাকে, এবং তিনি যখন সংসদে শপথ নিচ্ছেন তখন হরিচাঁদ গুরুচাঁদের নাম বলতে পারছেন না, তিনি বলেছেন হরিচাঁদ গুরুচাঁদের নাম বলতে পারছেন না, তিনি বলেছেন। তাহলে সেই ক্ষেত্রে সেই সেন্টিমেন্টটাকে তৃণমূল চেষ্টা করছে ইমপ্রেস করার। ঠিক আছে, তাহলে সব মিলিয়ে বিজেপি এই আসলে স্যাচুরেশন পয়েন্টে পৌঁছে গেছে। কিন্তু যে মার্জিন আর গ্যাপ রয়েছে তাতে এই আসন এখনো পর্যন্ত বিজেপির দিকে ঢলে আছে, এটা বলার অপেক্ষা রাখে। শেষ পর্যন্ত কত মার্জিন হবে, কার পার্সেন্টেজ অফ ভোট শেয়ার কত হবে, সেটাই এখন দেখা। বামেদের ভোট কতটা বৃদ্ধি পাবে, আর বামেদের ভোট কোথা থেকে বৃদ্ধি পাচ্ছে। এতদিন পর্যন্ত প্রশ্ন ছিল বামেদের ভোট কোথায় যাচ্ছে, এখন হলো কোন দিকে আসছে। অর্থাৎ স্রোত, উল্টো স্রোত, এটাও রাজনীতির একটা। একদম। আপনাদের কি মনে হয় রানাঘাট আসন কি সত্যি বিজেপির দিকেই ঢলে আছে, নাকি হাড্ডাহাড্ডি লড়াই হতে পারে এই আসনে? আপনারা যারা রানাঘাট থেকে দেখছেন তারা জানান তো এই আসনের আসল ভাগ্য কোন দিকে যেতে পারে। পশ্চিমবঙ্গের যে 42টা সিট রয়েছে, প্রত্যেকটা সিট নিয়ে কিন্তু আমরা এরকম এপিসোড করছি। তো আপনার সিটটা যাতে আপনি মিস না করে যান তার জন্য কিন্তু এই চ্যানেলটাকে আপনাকে সাবস্ক্রাইব করতে হবে, এবং আপনার কি মতামত, কোনো কি পয়েন্টস থাকলে সেইগুলো কিন্তু কমেন্ট বক্সে লিখে আমাদের অবশ্যই জানান। আর আপনাদের এই গুরুত্বপূর্ণ মতামতের অপেক্ষায় কিন্তু আমরাও রইলাম।